আপনাকে অনেকেই ভালোবাসতে পারে, তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয়। সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু, মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করছেন, কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসাবে রেখেছে কিনা তার উপর নির্ভর করে সে আপনাকে মূল্যায়ন ঠিক কতটুকু করবে। তার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই। সে কেবল কথার কথায় বলবে সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার আচরণে কোনো প্রমাণ আপনি পাবেন না। এটা নিয়ে যখনই অভিযোগ করতে যাবেন তখনই নানা উপায়ে আপনাকে বোঝাতে চাইবে মানুষটা সত্যি আপনাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে। যে মানুষটা আপনাকে বুঝতেই পারে না, বোঝার চেষ্টাটুকুও করে না, সেই মানুষটা আপনাকে মূল্যায়ন করবে কি করে? তবু আপনার সরল মন সেই মানুষটার ছেলে ভুলানো কথায় আপনার সরল মন গলে বরফ হয়ে যায়। পুনরায় ভরসা করে আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিন, আর অযথা অভিযোগ দায়ের করেন, মনে অভিমান পুষে রাখেন, আক্ষেপ করতে থাকেন। অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বুঝাতে গিয়ে বারবার ব্যর্থ হন। কিন্তু এভাবে ঠিক কতদিন? যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বুঝায়, তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে কি? নিশ্চয়ই নেই। যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে মূল্যায়ন করে না, সে আপনাকে ভালোবাসলেই কি আর ভালো না বাসলেই বা কি? পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে, তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে। আপনি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান, তার সব বিষয়ে খুবই যত্নশীল, কিন্তু তাই বলে কি মানুষটাও আপনার বিষয়ে যত্নশীল হবে? আপনাকে মনে রাখতে হবে, মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিত, তবে কেউ খাঁটি সোনা ছেড়ে সোনা ভেবে তামার পিছনে দৌড়াতো না। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন বড়ই অদ্ভুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটি ডেইলি রান্না। আজকে আমার রান্নায় ছিল রুই মাছের ঝোল। এজন্য আমি রুই মাছটাকে খুব ভালোভাবে প্রথমেই ভেজে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়াও দিয়েছি, সাথে হলুদ, মরিচ, লবণ এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে 20 মিনিট রান্না করার পরে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট রাখার পরে আমার রান্না পুরোপুরি রেডি। ধন্যবাদ সবাইকে।